আছে, এই পানির মূল্য আমরা কখনো জানি না। বাদশাহ হারুন রশিদের জামানায় বাহরুল, তিনি বাদশাহ হারুনের পাশে বসা, সামনে এক পেয়ালা পানি ছিল। বাদশাহ হারুন রশিদের পিপাসা লাগছে পানি পান করার জন্য, গ্লাসটা হাতে নিছে। বাহরুল বলেন, বাদশাহ মহোদয় একটু থামেন, একটা হিসাব নিকাশ করি পানি খাওয়ার আগে। তো কিসের হিসাব নিকাশ? এই যে পানিটা পান করবেন, এটার মূল্য কি জানেন? বলো কি মূল্য? ধরেন এই দুনিয়াতে এক গ্লাস পানি আছে, আর কোনো পানি নাই। এখন এই পানির মালিক একজন, আপনার পানি খেতে হবে, না খেলে আপনি বাঁচতেন না। কি এখন আপনি কি করবেন? উনি যদি এই পানিটা বিক্রি করে, আপনি তাকে ক্রয় করবেন কিনা? হ্যাঁ, আমি তাতে ক্রয় করেই খাবো। তো সে যদি পানির মূল্য দাম চায়, এর অর্ধেক রাজত্ব, আপনি তাকে ক্রয় করবেন কি? পানির নাম জীবন, আমি যদি পানি না খাই মারা যাবো, দরকার লাগলে অর্ধেক সম্পত্তি দিয়ে হইলো এই পানি খাবো। তো বলছে পানি খান। পানি খাইছে। পানি খাওয়ার পরে ওনাকে বলছেন যে এখন বলেন, এই দেশের ভিতরে একজন ডাক্তারই আছে, আপনার এই যে পানিটা গেছে, পানিটা তো বের হবে, কিন্তু বের হওয়ার রাস্তাটা বন্ধ। একজন ডাক্তার আছে, এই ডাক্তারই এই রাস্তাটা দিয়ে পানি বের করতে পারবে। এখন সে যদি তার এই বের করার মূল্য চায়, আপনার বাকি অর্ধেক সম্পত্তি, আপনি কি এই অর্ধেক সম্পত্তি দিয়ে আপনার এই প্রস্রাবের রাস্তা দিয়ে যে পানিটা বের হয়, এটার ডাক্তারের চিকিৎসা করবেন কিনা? তো হ্যাঁ, আমার বেঁচে থাকতে হলে তো এটা করতে হবে, দরকার লাগলে অর্ধেক সম্পত্তি দিয়ে দিব। তখন বাহরুল বলেন, দেখেন হিসাব নিকাশটা, এক গ্লাস পানির মূল্য হলো আপনার রাজত্ব। আপনার পুরো রাজত্ব হলো এক গ্লাস পানি। যে এক গ্লাস পানি খেতে অর্ধেক দিয়ে দিলেন খেতে, আর বের করতে দিয়ে দিলেন অর্ধেক। তাহলে বুঝলেন আমরা যে আল্লাহ তাআলা কত পানি খাওয়াইতেছে, কত অঢাল পানি খাওয়াইতেছেন আল্লাহর জমিন থেকে উঠাইয়া, আমরা আল্লাহকে কি মূল্য দেই?